মাত্র দুটি ফল ভক্ষণ করলে সারা জীবন যৌবন ধরে রাখতে পারবেন, কিন্তু আমাদের ঈমান এমনই দুর্বল যে আল্লাহর ওয়াদা আমরা বিশ্বাস করি না, আল্লাহর শপথ আমরা বিশ্বাস করি না। আমরা ছুটি ডাক্তারের কাছে, ঔষধের কাছে। পবিত্র কোরআনের সূরা আত-তিন প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, শপথ তিন ও জৈতুনের। জৈবন রক্ষায় তিন ও জৈতুনের ভূমিকা। জাপানের একদল বিজ্ঞানী গবেষক তারা জানিয়েছেন যে মানুষের মস্তিষ্কে মেথালোনিডস নামক একটি হরমোন 15 থেকে 35 বছর পর্যন্ত উৎপাদিত হয়। এই হরমোনটি মানুষের বার্ধক্য রোধ করে এবং তরুণদের তাদের লাবণ্যতা ধরে রাখতে সহায়তা করে। 35 বছরের পর এর উৎপাদন কমে যায়। বিজ্ঞানীরা গবেষণা করে তিন ও জৈতুনের মধ্যে এই মেথানোনিডস খুঁজে পেয়েছে। গবেষণা আরও দেখতে পান যে সবচেয়ে ভালো ফল পাওয়ার জন্য তিন এবং জৈতুন একটি নির্দিষ্ট অনুপাতে খাওয়া উচিত। তারা গবেষণা করে বের করেন যে একটি তিন এবং 7টি জৈতুন একসাথে খেলে এটি শরীরের সবচেয়ে কার্যকরভাবে কাজ করে। আশ্চর্যের বিষয় হলো পবিত্র কোরআনে তিন শব্দটি একবার এবং জৈতুন শব্দটি 7 বার উল্লেখ করা হয়েছে। 6 বার সরাসরি এবং একবার ইঙ্গিত স্বরূপ। এছাড়াও কোরআন ও হাদিসের আরও কিছু ফলের কথা বলা হয়েছে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, যেমন খেজুরের শক্তি একটি বড় উৎস হিসাবে গণ্য করা হয় এবং এতে অনেক পুষ্টি রয়েছে। তারপরে বলা হয়েছে ডালিম, আনার, যেটাকে আমরা ডালিম বলি। কোরআন মাজিদে ডালিমে জান্নাতের ফল হিসাবে উল্লেখ করা হয়েছে এবং এর বহু স্বাস্থ্য উপকারিতা রয়েছে। আঙ্গুরও কোরআনে বর্ণিত একটি ফল এবং স্বাস্থ্যগত উপকারিতা অনেক। অতএব কোরআন ও হাদিসের আলোকে তিন জৈতুন ফল দুটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং যৌবন ধরে রাখতে সহায়ক বলে মনে করা হয়। তবে চিরস্থায়ী যৌবন একমাত্র আল্লাহ তাআলার হাতেই সীমাবদ্ধ। এই ফলগুলো একটি সুস্থ ও নীরব জীবন যাপনের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত।